finished the movie in record time. It's one of the fastest. আম্পায়ার বাংলাদেশের সাথে দুর্নীতি করে ম্যাচ হারিয়েছে। আম্পায়ারের দুর্নীতি নিয়ে এবার চরম ক্ষেপেছে ধোনি। দর্শক, বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। আইসিসির বাজে নিয়মের মার প্যাচে গতকাল বাংলাদেশ ম্যাচ হেরেছে। এছাড়া আম্পায়ারদের বাজে সিদ্ধান্ত হারের আরেকটি বড় কারণ। আইসিসির নিয়ম বদলানো উচিত, তা না হলে খেলার প্রতি মন উঠে যাবে ভক্তদের। বাংলাদেশের হারের পর আইসিসি এবং আম্পায়ারদের একবার ধুয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। দারুণ একটি সুযোগ পেয়েও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারল না বাংলাদেশ। মাত্র 114 রানের টার্গেটে 4 রানে হেরে গেল টাইগাররা। ম্যাচে আম্পায়ারদের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত সমালোচনার জন্ম দেয়। এবার সেসব বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আইসিসি এবং আম্পায়ারদের ধুয়ে দিল মহেন্দ্র সিং ধোনি। ক্রিকবাজকে দেওয়া এক ইন্টারভিউতে তিনি বলেন, আইসিসির এই নিয়মটি বদলানো উচিত। এটা মানতে সত্যিই কষ্ট হয়। মাহমুদুল্লাহর পায়ে লেগে বল 4 হয়ে গেল এবং তারা দৌড়েও রান নিল, কিন্তু আম্পায়ার আউট দেওয়ায় ডেড বল হয়ে গেল, একটি রানও পেল না। আর আম্পায়ার কি চোখ কপালে রাখে নাকি এটা দেখে তারা আউট দিয়েছিল সেই বল ডেড বল না হয়ে যায়? ফলে বাংলাদেশ ম্যাচ ড্র করতে ব্যাপারটা এমন না, কারণ শেষ ওভারে ওদের চাপ কম থাকতো, এমনি তারা ম্যাচ জিতে যেত। এছাড়া তাওহিদ হৃদয়কে যে বলটিতে আউট দিয়েছে স্ট্যাম্পের সামান্য টাচ করেছে। আম্পায়ার কলের জন্য সে আউট হয়েছে, ম্যাচে কয়েকটি ওয়াইড দেওয়া হয়নি। মোট কথা, সবগুলো সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গিয়েছে। আমি মানছি এর আগের ম্যাচগুলো ভালো আম্পায়ারিং করেছে, তবে গতকাল মোটেও ভালো করেনি। আইসিসির ডেথ বলের নিয়মটির বদলানোর সাথে সাথে এই দুই আম্পায়ারকে নিয়ে তাদের দেওয়া আউটগুলোর ব্যাখ্যা জানা উচিত। ওদের কারণে বিশ্বকাপের মতো বড় মঞ্চে একটি ম্যাচ হেরে গেল বাংলাদেশ। তো দর্শক, আপনাদের কাছে ধোনির এমন বক্তব্য শুনে কি অনুভূতি তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে।